নমস্কার। 2024 ডিসেম্বর 2024 সালের ডিসেম্বর মাস, লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আজকের বিষয় সিংহ রাশি, সিংহ লগ্ন। সিংহ রাশি, সিংহ লগ্নের রাশিফল, রাশিভিত্তিক ফলাফল, অর্থাৎ সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরের এই শেষ মাসটি ঠিক কিরকম হতে চলেছে, সময় কতটা তাদের ফেভারে থাকছে, সময় কতটা তাদের এগেনস্টে থাকছে, অর্থাৎ কি হচ্ছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্র আসলে মূলত আমাদের সময়, টাইম বা কালকে অ্যাসেস করার একটি শাস্ত্র, এবং জ্যোতিষশাস্ত্র মনে করে যে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে, যার ফলেই আমাদের সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়ে থাকে। এই যে সঞ্চার বা গোচর, যার মাধ্যমে আমাদের রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়, তো সেটা কিন্তু বিশ্বের প্রায় সমস্ত অ্যাস্ট্রোলজাররাই কিন্তু এই সঞ্চার বা ট্রানজিটকে ভিত্তি করে বিভিন্ন প্রেডিকশন করে থাকেন, এবং তাই রাশিফল এত আদরণীয় এবং এত গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রেজেন্ট টাইমকে কিন্তু অ্যাসেস করতে চাই, জানতে চাই, বুঝতে চাই, এবং অ্যাকর্ডিংলি যারা এই শাস্ত্রে বিশ্বাস রাখেন তারা সেইভাবে কিন্তু অনেক তাদের তাদের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত ইত্যাদি ইত্যাদি কিন্তু গ্রহণও করে থাকেন। তো সিংহ রাশি, সিংহ লগ্ন, সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস। সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য কি হতে চলেছে এই ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থান, যেটা সর্বাধিক তাদের জন্য খুব ইতিবাচক একটি সঞ্চার হয়ে গেছে, যার শুভ ফল তারা এই মাসে অতি অবশ্যই পাবেন। তা হচ্ছে তাদের সপ্তমে নভেম্বর মাসের 15 তারিখ অবধি তাদের 7th হাউসে শনি বক্র গতিতে ছিল, শনি মার্গী গতিতে ফিরে গেছে, অর্থাৎ তাদের সপ্তমে পুরো মাসটাই শনি মার্গী গতিতে থাকছে, এবং 27 ডিসেম্বর শনির নক্ষত্রের পরিবর্তন, শতবিশা নক্ষত্রে অতিক্রম করে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। এটা একটা খুব পজিটিভ দিক। এরপর আরেকটি পজিটিভ দিক হচ্ছে রাশি লগ্নের অধিপতি রবি প্রথম 15টা দিন 4th হাউসে থাকছে, এবং 15 ডিসেম্বর চলে যাবে তাদের 5th হাউসে, পঞ্চমে, চতুর্থে এবং পঞ্চমে, দুটি ক্ষেত্রেই কিন্তু রাশি লগ্নের অধিপতি রবির অবস্থান অত্যন্ত শুভ। চতুর্থে থাকছে বুধ, প্রথম 15টা দিন বক্র গতিতে থাকছে, এবং 15 ডিসেম্বর বুধ মার্গী গতিতে ফিরবে। সেকেন্ড হাউসে কেতু থাকছে পুরো মাস, অষ্টমে রাহু থাকছে পুরো মাস, এবং দশমে 10th হাউসে বক্রগতির বৃহস্পতি থাকছে পুরো মাস। এবং এবার একটি ডিফিকাল্ট ট্রানজিট যেটা থাকছে তাদের জন্য, তা হচ্ছে আমরা জানি যে দ্বাদশে নিচ রাশিগত হয়ে মঙ্গল থাকছে। মঙ্গল সিংহ রাশি, সিংহ লগ্নেরও যোগকারক গ্রহ, কারণ চতুর্থ নবমের অধিপতি, একাধারে কোণ এবং কেন্দ্রের অধিপতি, চতুর্থ এবং নবম। এই মঙ্গল তাদের দ্বাদশে নিচ রাশিগত হয়ে থাকছে পুরো মাস, এবং 7th ডিসেম্বর মঙ্গল বক্র গতিতে যাবে, রেট্রোগ্রেড মোশনে যাবে। এটা কিন্তু নিঃসন্দেহে কিছুটা ডিফিকাল্ট একটা ট্রানজিট। তো সবকিছুরই একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। সমস্ত গ্রহরাই কখনো একসঙ্গে কুফল দিতে পারে না, বা সমস্ত গ্রহরাই কখনো একসঙ্গে শুভ ফলও কিন্তু দিতে পারে না। আমাদের জীবনে একটা সুখ দুঃখের মিশ্রণ থাকে, তবে এটাও ঠিক কখনো দুঃখের ভাগ বেশি থাকে, কখনো সুখের ভাগ বেশি থাকে। তো সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলবো, হেলথের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু খুব দুর্ভাবনা, দুশ্চিন্তার জায়গা থাকছে না। তবে যাদের কোনো দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে। চেস্টের বা ছাতি বা চেস্ট এই ধরনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে, সেটা লাংয়ের হতে পারে, হার্টের হতে পারে, সতর্ক থাকতে হবে। এবং কোন রকমের ব্যাক পোর্শনে নিউরো পেন, নার্ভের কোনো পেন তাদের সমস্যায় ফেলতে পারে। আরেকটি সমস্যা হতে পারে, তা হচ্ছে চোখের কোনো সমস্যাও কিন্তু তৈরি হতে পারে,
চোখের কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যাও কিন্তু তাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে হেলথের ক্ষেত্রে। তবে মোটামুটি এই মাসের দ্বিতীয় ভাগ থেকে থার্ড এবং ফোর্থ উইকে হেলথ মোটামুটি কিন্তু শুভই থাকছে। আপার অ্যাবডোমেন এবং ডাইজেস্টিভ সিস্টেম নিয়েও কিন্তু এই মাসে সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় বা ইনকামের ক্ষেত্রে বিশেষ কিন্তু নেতিবাচক থাকছে না, বরং যথেষ্ট শুভ থাকবে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে নিজস্ব এফার্ট, ইন্টেলিজেন্স, বুদ্ধি ইত্যাদির মাধ্যমে আয়ের ক্ষেত্রে তারা শুভ ফল পেতে চলেছেন। ইনকামের ক্ষেত্রে বিশেষ কোনো অশুভ দিক থাকছে না, তবে ব্যয় ভাব অতীব প্রবল থাকছে। কোনো দূর স্থানে যাত্রার কারণে, কোনো ভ্রমণের কারণে, কোনো অ্যাড্রেস চেঞ্জ করার কারণে, গৃহের স্থান পরিবর্তন, তারা যেখানে ছিলেন অন্য কোথাও শিফট করলেন, এই ধরনের বিভিন্ন কারণে, বিদেশে, দূর দেশে, অন্য কোনো স্টেটে ভাগ্যোন্নতির কারণে যাত্রা, এই ধরনের বিভিন্ন কারণে ব্যয়ের একটা প্রাবল্য, ব্যয়ের একটা চাপ কিন্তু এই মাসে থাকবেই। যারা কোনো রকম ভাবে কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের কিন্তু একদম যেটা লাস্ট 2 উইকস সেটা অত্যন্ত ফেভারে থাকবে। সম্পর্কের মধ্যে নৈকট্য, প্রীতি ইত্যাদি বৃদ্ধি পাবে। আর শুক্র তাদের পঞ্চমে ছিল 1 ডিসেম্বর অবধি কিন্তু, এবং 2 ডিসেম্বর শুক্র চলে যাচ্ছে তাদের 6th হাউসে বা ষষ্ঠে, এবং ষষ্ঠে শুক্র চলে যাওয়ার পরেও কিন্তু ব্যয়ের চাপ, ব্যয়ের বাহুল্য ইত্যাদি কিন্তু বাড়িয়ে দেবে। তবে রিলেশনশিপের ক্ষেত্রে একটা নৈকট্য, আন্ডারস্ট্যান্ডিং, পরস্পরের প্রতি আস্থা, রেসপেক্ট ইত্যাদি বৃদ্ধি পাবে লাস্ট 2 উইকসে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য অত্যন্ত শুভ, পুরো মাসটাই শুভ। বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা সমস্ত ক্ষেত্রে শুভ, এবং উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদেরও সময় শুভ। স্বামী বা স্ত্রীর সুচিকিৎসা, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, ভাগ্যোন্নতি ইত্যাদির ক্ষেত্র তৈরি হচ্ছে, স্বামী বা স্ত্রীর সাফল্যের ক্ষেত্র তৈরি হচ্ছে, সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পাবে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা যারা কোনো মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হতে পারে, বোঝাপড়ার ক্ষেত্র হতে পারে, একটা আলাপচারিতা, কথোপকথনের মাধ্যমে, একটা কম্প্রোমাইজের মাধ্যমে একটা প্রপার সঠিক সলিউশন ইত্যাদির ক্ষেত্র তৈরি হবার সম্ভাবনা রয়েছে। তবে মামলা, মোকদ্দমা ইত্যাদির কারণে ব্যয়ের চাপ থাকছে, এবং এই মাসে আকস্মিকভাবে কোনো স্থাবর সম্পত্তি জনিত কারণে লিটিগেশন, আইনি সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, পুরো মাস তাদের ফেভারে থাকছে। স্বীকৃতি পাবেন, দক্ষতার ক্ষেত্রে স্বীকৃতি লাভ করবেন, মর্যাদা বৃদ্ধি পাবে, বিভিন্নভাবে শুভ ফল কিন্তু লাভ হবে। যারা কোনো রকম ভাবে আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, অ্যাডভোকেট ইত্যাদি যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো এই মাস শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। ক্লায়েন্টদের সঙ্গে, মক্কেলদের সঙ্গে সম্পর্কের উন্নতি, অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু শুভ থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের লাস্ট যে 15টা দিন, তার চেয়েও অধিকতর শুভ প্রথম 15টা দিন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। লাস্ট 2 উইকসে কিন্তু কিছুটা স্তিমিত হয়ে যেতে পারে আপনাদের কেরিয়ারের ক্ষেত্র, প্রফেশনের ক্ষেত্র কিছুটা স্তিমিত হতে পারে, যেটা আবার খুব শুভ ফল পাওয়া যাবে নেক্সট মান্থ, অর্থাৎ 4th জানুয়ারির পর থেকে, 2025 এর 4th জানুয়ারির পর থেকে। যারা কোনো রকম ভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে সংযুক্ত,
সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, যারা বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে আছেন, ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যে কোনো রকমের পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, এর সমস্ত ক্ষেত্রে আমি বলবো এই মাসে কোনো রকম ভাবে আউট অফ স্টেশন যাওয়ার প্রয়োজন হতে পারে এবং অর্থাগমের ক্ষেত্রেও শুভ, যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু শুভ। তবে কিছুটা হয়তো বাধা বিঘ্ন তৈরি হতে পারে, যেটা আবার নেক্সট মান্থ থেকে, আগামী মাস থেকে 28শে ডিসেম্বরের পর থেকে আবার আপনারা একটা লক্ষণীয় ভাবে শুভ ফল পেতে শুরু করবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে এই মাসে, আদারওয়াইজ এই মাস আপনাদের ফেভারে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে একটু দুর্নাম অপযশেরও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস আপনাদের জন্য অতীব শুভ। যতটাই পরিশ্রম এফার্ট দেবেন ততটাই কিন্তু বেনিফিট আপনাদের জন্য থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাস আপনাদের ফেভারে থাকবে। তবে কোথাও কোথাও কিছু সংঘাতের সম্ভাবনাও যে থাকছে না তা নয়, তবে সংঘাতের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আপনাদের বিচার বুদ্ধি আপনাদের সঠিক জায়গায় নিয়ে আসতে পারবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের জন্মস্থান থেকে দূরে কর্মলাভ, কর্মপ্রাপ্তির যেমন সম্ভাবনা থাকছে, এক্সিস্টিং কর্মক্ষেত্রে কিছু উন্নতি এবং শুভ ফল লাভেরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা বিশেষ করে আমি বলবো যে যারা কোনো রকম ভাবে হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের জন্য অর্থাগমের ক্ষেত্রে শুভ। তবে কোথাও অর্থাগমের ক্ষেত্রে শুভ হলেও কোথাও ক্রেডিট বা কোথাও যদি কোনোভাবে আপনারা ছাড় দেন, সেখানে কিন্তু অর্থ স্টাক করে যেতে পারে। পুরনো বকেয়া টাকা এই মাসে পাওয়ার ক্ষেত্রে একটা শুভ ফলের সম্ভাবনা থাকছে 15 ডিসেম্বর এর পর থেকে। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে নিঃসন্দেহে শুভ। সন্তানের কোনো ভাবে একটা অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি হবে, সন্তানের কর্ম লাভের সম্ভাবনা, সন্তানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়ার ক্ষেত্রটাও কিন্তু বিশেষ শুভ থাকছে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো রকম ভাবে বিভিন্ন কেরিয়ার তো রয়েছে, কিন্তু যেহেতু 10th হাউসে বৃহস্পতি বক্র গতিতে থাকবে, কর্মজীবনে কিছুটা গতি মন্থর হলেও শেষ পর্যন্ত কিন্তু সবটাই ভালোই দাঁড়াবে। এবং বিশেষ করে যারা শিক্ষকতা, অধ্যাপনার কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বিশেষ করে আমি বলবো প্রথম 15টা দিন অতীব শুভ। নানা রকম ভাবে কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্ক, ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক, যারা পড়ানোর কাজও করছেন তার সঙ্গে পিএইচডিও করছেন, এই সমস্ত ক্ষেত্রে একটা লক্ষণীয় ভাবে শুভ ফল কিন্তু এই মাসের প্রথম ভাগে পাওয়া আপনাদের বিশেষভাবে উচিত। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাসে প্রবল সম্ভাবনা, পুরো মাসটাই সেই সম্ভাবনা থাকছে। তবে যেহেতু মঙ্গল দ্বাদশে বক্র গতিতে থাকবে, সর্বক্ষেত্রে সাবধানতা, সতর্কতা প্রয়োজন এবং কোনোভাবেই কোনো ক্ষেত্রেই অতিরিক্ত আবেগ উত্তেজনাকে কিন্তু প্রশ্রয় দেওয়া উচিত হবে না। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত ফেভারেবল থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হলুদ রং, লাল রং এবং বেগুনি রং, ভায়োলেট, এই রংগুলোকে ব্যবহার করুন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। সপ্তম স্থান থেকে বক্রগতির শনি মার্গী গতিতে ফিরে গেছে, আপনাদের জীবনেও গতি সঞ্চার হবে, আপনাদের জীবনেও আপনারা একটা স্পিড বা গতির মাধ্যমে কিন্তু
নিয়ন্ত্রিত হতে পারবেন। এছাড়া বলবো আরেকটি ক্ষেত্র বলবো, তা হচ্ছে কতগুলো ডেট বা তারিখ, যে ডেট বা তারিখগুলো আপনাদের জন্য বিভিন্নভাবে ইভেন্টফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এবং 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো খুব ইভেন্টফুল হতে চলেছে। রবি চতুর্থ এবং পঞ্চমকে অবলম্বন করে থাকবে, ফলে গার্হস্থ্য জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে এই মাসে আপনাদের নানাভাবে কিন্তু কনসার্ন থাকতে হবে। নমস্কার।